আমার ঘর বানাও, তুমি আমার কি বানাও? ঘর বানাও। আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, তুমি কোন ধরনের ঘর চাও, তোমার চয়েস কেমন, সেটা আমি ইব্রাহিম দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম, পৃথিবীর যত বান্দা দুনিয়ার জমিনে আছেন, ওই বান্দাগুলো আমি আল্লাহ যে ইবাদতকে চয়েস করি, যে ইবাদতকে ভালোবাসি, সেভাবে বান্দা যদি ইবাদত করতো, আমি আল্লাহ বরকতের সব দরওয়াজা বান্দার জন্য খুলে দিতাম। বান্দা যদি চাইতো যে আমার আল্লাহ এইরকম নামাজ চায়, আমার আল্লাহ চায় এমন এমন জীবন যাপন করি, আমার আল্লাহ এই কাজটাকে চয়েস করে ভালোবাসে, এইভাবেই করে যদি বান্দা আমি আল্লাহর ইবাদত করতো, তাহলে তো আমি আল্লাহর বরকতের সব দরওয়াজা বান্দাদের জন্য আমি আল্লাহ অনেক আগেই খুলে দিতাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণের কথা বললেন, আল্লাহ বলেন, ইব্রাহিম রে, বাইতুল্লাহ যে তুমি বানাবা, আমি আল্লাহর চয়েস হলো 5 প্রকারের পাহাড়। কয় প্রকারের? 5টি পাহাড়ের পাথর দিয়া তুমি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কয়টা পাহাড়? আরো জোরে, কয় পাহাড়? এক হলো তুর পাহাড়, যেটা মিশর। কোন জায়গায়? মিশরের তুর পাহাড়। 2 নম্বরে তুরস্ক থেকে প্রায় 80 কিলো উত্তরে যেটা জাবলে জুতি পাহাড়, যেই পাহাড়ের পাদদেশে নূহ আলাইহিস সালামের কিস্তিটা সেখানে লাগিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের যে হয়েছিল প্লাবন, কি হয়েছিল? প্লাবন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। 950 বছরের ভিতরে মাত্র 80 জন মানুষ তার প্রতি ঈমান আনছে। কয়জন? মাত্র 80 জন ঈমান আনছে। ইনি দ্বীনের দাওয়াত দিয়েছেন কয় বছর? 950 বছর। 950 বছরের ভিতরে মাত্র 80 জন মানুষ যখন দাওয়াতটা গ্রহণ করেছেন, ইব্রাহিম হযরত নূহ আলাইহিস সালাম তখন আল্লাহকে বলেছে, আল্লাহ, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই কাফের মুশরিকগুলা আমাকে যতই না লাঞ্ছিত করেছে, ক্ষতি করেছে, আমি নূহ নবী চাই একজন কাফেরকে তুমি দুনিয়ার জমিনে জীবিত রাখবা না। আল্লাহু আকবার। সব ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এমন করে চাইছে, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন করে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নূরে একটা নৌকা বানাও। ওই নৌকাটা বানালেন এত উসুল করে যে এই একটা প্লাবন হলো। প্লাবনটা সামান্য সময় না। আমাদের দেশে প্লাবন যদি 10 দিন একাধারে বৃষ্টি হয়, আমাদের দেশে কি যে অবস্থা, ঠিক না বলেন? কিন্তু সেটা ছিল বরাবর 150 দিন। কয়দিন বলেন? 150 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালামের প্লাবনটা স্থির ছিল। বলেন না আল্লাহু আকবার। তারপরে ওনার যে নৌকাটা যেই পাহাড়ের পাদদেশে গিয়ে লেগেছিল, ওই পাহাড়টা হলো তুরস্ক থেকে 80 কিলো উত্তরে জবলে জুতি পাহাড়। আল্লাহ বলে, হযরতে ইব্রাহিম, সেই জুতি পাহাড়ের পাথর এনে তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কয়টা পাহাড় গেল? 3 নম্বরে লেবাননের পাহাড়, যে লেবানন পাহাড়, লেবানন যে পাহাড়ের নামে লেবানন দেশ। 4 নম্বরে জর্দানের জ্যোতি পাহাড়। আর 5 নম্বরে বাইতুল্লাহ থেকে 3.5 মাইল উত্তরে হেরা গুহা। হেরা পাহাড়, জবল নূর, 5টা পাহাড়ের পাথর দিয়া বাইতুল্লাহর নির্মাণ তুমি শুরু করে দাও। আল্লাহু আকবার বলেন। কয়টা পাহাড়? 5টা পাহাড়ের পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, রব্বুল আলামিন, আমি যে কাজগুলো করব, আমার সাথে তো কোনো যোগানদাতা কেউ নেই। আমার 11 বছরের একটা ছোট্ট সন্তান ইসমাইল ছাড়া। সুবহানাল্লাহ। কয় বছর বয়স? 11 বছরের সন্তান ইসমাইল ছাড়া আমার যোগানদাতা কেউ নেই। আমরা বাপ বেটা যদি এখান থেকে তুরস্কের তুর পাহাড়ে মিশর থেকে যদি পাথর আনতে যাই, পাথর আনতে যাবো আর আসবো, কিয়ামত হয়ে যাবে, তোমার ঘর বাইতুল্লাহ নির্মাণ তো হবে না। সুবহানাল্লাহ। এবার বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ, তুরস্কের যে পাহাড় তুমি দেখাই দিলা, জবল জুতি, ওই জুতি পাহাড়ের পাথর আনতে বাপ বেটা 2 জন যাবো, যেতে আর আসতে তো কিয়ামত হয়ে যাবে, তোমার বাইতুল্লাহ নির্মাণ তো হবে না। আল্লাহ বলে, ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে বলেছি মাত্র
আমার আল্লাহ জানতে চেয়েছো, আমি তোমাকে জানিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাকে বলি নাই সেখান থেকে পাথর আনতে। আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের কণ্ঠের মধ্যে আমি রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছি, এমন একটা পাওয়ার আমি আল্লাহ দিয়ে দিলাম। তুমি বাইতুল্লাহ চত্বরে দাঁড়াইয়া এই 5টা পাহাড়ের নাম নিয়া এমন ভাবে ডাক দিবা, ডাক দেওয়া মাত্র পাথরগুলা বাইতুল্লাহর সামনে গুড়গুড় করে হাজির হয়ে যাবে। এই 5টা পাহাড়ের পাথরের জন্য তোমাকে 5টা দেশে যেতে হবে না। তুই 5টা দেশে যেতে হবে না। তুমি কি করবা? বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে তুমি এলান করে দিবা, 5টা পাহাড়ের নামে ঘোষণা দিবা, দেখবা পাহাড়গুলো হেঁটে হেঁটে বাইতুল্লাহর সামনে হাজির হয়ে যাবে। পাথরগুলো কি কথা শোনেন? পাথরের জীবন আছে। সুবহানাল্লাহ। পাথরে কি আছে? পাহাড়ের জীবন আছে। মনে রাখবেন, আমার নবী একাধিকবার বলেছেন সহিহ বুখারী বর্ণনা, হাযা জাবালুন জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই যে পাহাড়, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি তাদেরকে তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে পাহাড় কাকে ভালোবাসেন? নবীকে ভালোবাসেন। নবীকে আগে ভালোবাসেন, পাহাড়কে ভালোবাসেন। এই যে পাহাড় কথা শুনবে, হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন এইভাবে ডাক দিলেন, ডাক দেওয়া মাত্র 5টা পাহাড়ের পাথর এসে বাইতুল্লাহ চত্বরে এসে সহজে হাজির হয়ে যাবে। তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করতে গিয়ে ওনাকে উঁচু হতে হয়, নিচে নামতে হয়। আল্লাহ স্পেশাল একটা লিফট দিয়ে দিলেন মাকামে ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। এটা মাকামে ইব্রাহিম, যেটা উনি উপরে উঠতে চাইলে নিজে নিজে পাথরটা উঁচু হয়ে যায়, নিচে নামতে চাইলে নিজে নিজেই পাথরটা নিচু হয়ে যায়। এটা খোদাই লিফট। খোদাই কি?